2025-এর শ্রেষ্ঠ কামব্যাকম্যান এম বিশ্বাস রমেশ। চিনতে পারছেন মানুষটিকে? আজ ফান্ডামেন্টাল অভ্রনীলের বছরের শেষতম ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরছি এমন এক মানুষকে, যিনি 2025 সালে নতুন করে প্রমাণ করেছেন সেই চর্চিত প্রবাদটি, রাখে হরি মারে কে। বছরটা শেষ হচ্ছে, আর বছরের শেষ মানে শুধু ক্যালেন্ডারের বদল নয়, এটা ফিরে তাকানোর সময়। কি হারালাম, কি পেলাম, আর কি ভেঙে পড়েছিল আমাদের জীবনে। এই বছর আমাদের শিখিয়েছে একটা মুহূর্তই যথেষ্ট সব কিছু শেষ হয়ে যাওয়ার জন্য। কিন্তু আজ বছরের শেষ ভিডিওতে আমি আপনাদের শোনাবো এমন একটা গল্প, যেখানে সব শেষ হয়ে গিয়েও একজন মানুষ ফিরে এসেছিলেন। হ্যাঁ, 12ই জুন আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেলের আন্তর্জাতিক বিমানবন্দর। লন্ডনের কাছে গ্যাটউইকের উদ্দেশ্যে উড়েছিল এয়ার ইন্ডিয়ার বোয়িং বিমান AI-171। উড়ানের কয়েক সেকেন্ডের মধ্যেই নেমে আসে সেই ভয়ঙ্কর মুহূর্ত। মেঘানীনগরের লোকালয়ে একটি মেডিকেল কলেজের হোস্টেলের ওপর ভেঙে পড়ে বিমানটি। 260 জন মানুষ সেদিন প্রাণ হারান, তাদের মধ্যে 241 জনই ছিলেন বিমানের যাত্রী। ভারতের ইতিহাসে এটি হয়ে থাকে সবচেয়ে মর্মান্তিক বিমান দুর্ঘটনাগুলোর মধ্যে একটি। চারিদিকে আগুন, ধোঁয়া, গলিত লোহার স্তূপ। যেখানে জীবন থেমে গেছে, সেখানে বেঁচে থাকার কথাই নয়। কিন্তু এই ভিডিওটি যখন আপনার কাছে পৌঁছাবে, তখন হয়তো বছর শেষ হয়ে গেছে, অথবা নতুন একটি বছর শুরু হয়েছে। তাই এই ট্র্যাজেডির ভারে আপনাদের মন খারাপ করাতে আমি চাই না, বরং বলি একটা আশার কথা। কারণ ঠিক সেই বেঁচে থাকার অসম্ভব জায়গা থেকেই একটা নাম উঠে আসে, এম বিশ্বাস রমেশ। হ্যাঁ, এই দুর্ঘটনা থেকে একজন মানুষ বেঁচে ফিরেছিলেন। 40 বছর বয়সী ব্রিটিশ নাগরিক বিশ্বাস রমেশ। 2003 সাল থেকে তিনি ব্রিটেনে থাকেন। স্ত্রী ও সন্তানদের সঙ্গেই তার জীবন সেখানে। ভারতের দিউয়ে এসেছিলেন আত্মীয়দের সঙ্গে দেখা করতে। ভ্রমণ শেষে দাদা অজয় কুমার রমেশের সঙ্গে একই বিমানে ফিরছিলেন তিনি ব্রিটেনে। বিশ্বাস বসেছিলেন 11A নম্বর সিটে। তার দাদা ছিলেন বিমানের অন্য একটি সারিতে। দুর্ভাগ্যজনকভাবে তার দাদা আর বাকিদের মতোই সেদিন প্রাণ হারান। কিন্তু যখন চারিদিকে মৃত্যু মিছিল, ঠিক তখনই দেখা যায় একজন ক্ষত বিক্ষত মানুষ হাতে বোর্ডিং পাস নিয়ে হেঁটে আসছেন। তখনই জানা যায় তিনি ওই বিমানের যাত্রী। সিট নাম্বার 11A। এই 11A সিট নিয়েই আছে একটি অদ্ভুত গল্প। ইউরোপিয়ানদের মধ্যে একটা খুব চালু কথা আছে, বোয়িং বিমানের 11A আসনটি নাকি অশুভ, কারণ এটির নামেই উইন্ডো সিট। আসনটি জানলার ধারে হলেও তার পাশে কোনো জানালাই থাকে না, তাই একে বলে উইন্ডোলেস উইন্ডো সিট। এয়ার কন্ডিশনিং যন্ত্রের ডাক্ট পরিকাঠামো থাকার কারণে 11A আসনের পাশে জানলা থাকে না, আর তা নিয়ে যাত্রীরা প্রায়ই সমাজ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন। তাদের মধ্যে অনেকেই না জেনে এই আসনটি বুক করে ফেলেন, ভাবেন জানলার পাশের আসনে বসে সফর করবেন, যদিও বাস্তবে দেখা যায় ঠিক তার উল্টো। অনেকে আবার ঠাট্টাও করেন। বোয়িং বিমানে এই 11A আসনের আরও কিছু বিপত্তিও রয়েছে। যেমন ধরুন, এই আসনের পাশে অনেক সময় থাকে খাবার, চা রাখার ট্রলি। সারা রাত সেখানে টুকটাক কাজ থাকে বিমানকর্মীদের, ফলে অনেক সময়ই ঘুমের 12টা বেজে যায়। বিজনেস ক্লাস শেষ হয়েই এই 11A থেকেই বিমানের ইকোনমিক ক্লাসটি শুরু হয়। সে কারণে এই আসনের সামনে জায়গাটা একটু বেশি থাকে, পা ছড়িয়ে একটু বসা যায়। সে কারণে অনেক সময় শিশু নিয়ে যেসব যাত্রী যাতায়াত করেন তাদের এই আসনটি দেওয়া হয়ে থাকে। তবে মোট কথা, এই আসনে চেপে যাত্রা খুব একটা সুখকর হয় না। কিন্তু যাত্রীরা সাধারণত এই আসনটিতে এড়িয়ে চলেনি। সেই অপছন্দের আসনেই থাকা এমার্জেন্সি এক্সিটই হয়তো বাঁচিয়ে দিয়েছিল এই বিশ্বাস রমেশকে। পরিসংখ্যান বলছে এই ঘটনাটি ঘটার পর 11A আসনের চাহিদা নাকি অনেকটাই বেড়ে গেছে। এ প্রসঙ্গে আপনাদের আরেকটি ফান্ডা আমি শেয়ার করে রাখি। 27 বছর আগে 1998 সালের 11ই ডিসেম্বর এয়ার ইন্ডিয়ার বিমান ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হয়েছিল। থাই এয়ারওয়েজের ফ্লাইট TG261 দক্ষিণ থাইল্যান্ডে অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে জলে পড়ে যায়। ওই দুর্ঘটনায় বিমানে থাকা 146 জনের মধ্যে 101 জনই মারা যান।
যাদের মধ্যে 20 বছর বয়সে মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন রুয়ক্সাং লুইসাক বলে একজন, যিনি সেই বিমানের 11A আসনেই বসেছিলেন। সেই অশুভ সিটের শুভ হয়ে ওঠা। যাই হোক, এই বিশ্বাস রমেশ ছিলেন মারাত্মকভাবে আহত, রক্তাক্ত শরীর, শ্বাস নিতে কষ্ট, চারিদিকে নিথর দেহ, আগুনের তাপ। কিন্তু তবু তিনি হাল ছাড়েননি। ভাঙা ধাতব কাঠামোর ফাঁক দিয়ে তিনি দেখেছিলেন একটুখানি আশার আলো, আর সেই আলোই হয়ে ওঠে তার বেঁচে থাকার শেষতম ভরসা। নিজের হাতে সরিয়েছেন গরম লোহা, নিজেকেই টেনে এনেছেন মৃত্যুর মুখ থেকে। যেখানে 259 জন থেমে গিয়েছিলেন চিরতরে, সেখান থেকেই রমেশ ফিরে এসেছিলেন মৃত্যুকে হারিয়ে। হাসপাতালের বিছানায় শুয়ে রমেশ বলেছিলেন, আমি জানি না কেন আমি বেঁচে গেলাম, কিন্তু বেঁচে আছি মানেই এর একটা মানে তো আছে। এই গল্পটা শুধু একটা দুর্ঘটনার গল্প নয়, এই গল্পটি একটি বার্তা। এই বছর আমাদের অনেককেই ভেঙে দিয়েছে, স্বপ্ন ভেঙেছে, প্ল্যান ভেঙেছে, কিছু মানুষও ভেঙে গেছে। কিন্তু বিশ্বাস রমেশ আমাদের মনে করিয়ে দেন সবচেয়ে ভয়ঙ্কর শেষের মধ্যেও একটা নতুন শুরু লুকিয়ে থাকে। তাই আজ বছরের শেষে দাঁড়িয়ে যদি আপনার মনে হয় সব শেষ, তাহলে বিশ্বাস রমেশকে মনে রাখবেন। কারণ 2025-এর শ্রেষ্ঠ কামব্যাক ম্যান কোনো সেলিব্রিটি নন, তিনি একজন সাধারণ মানুষ, যিনি মৃত্যুকে বলেছিলেন আজ না। আর একটাই কথা সত্য, যদি আপনি লড়াই না ছাড়েন তাহলে কামব্যাক সম্ভব। নমস্কার, আমি অভ্রনীল। দেখা হচ্ছে আবার নতুন বছর নতুন ভিডিওতে। নমস্কার।